এই যে আপনি সোয়ালি টোয়ালি এইবোৰ লৈ যে রিল অঙ্গিমা ভঙ্গিমা কৰি থাকে সেখানেই মিলুক, আমি যেটা করি ওইটা আমার কন্টেন্ট। যার বাবে রফিক হুজাই তেওঁক সিধাকে ডাইরেক্ট প্রশ্ন করি, আপনি তো বাংলাদেশে যান না, এই কথাটা আপনি জানেন কেমনে? আজি রফিক হুজাইৰ কেমেৰাত শাহজামাল বাদশাক মই লৈ আহিছোঁ, তেওঁৰ এটা ভুল দেখা পাইছোঁ মই। আপুনিতো নাচিবই নোৱাৰে, আপুনি মানে খাৰা হৈ মোবাইল এটা এনেকৈ কৰি থাকে, ছোৱালী এটা নাচি থাকে, নাচাৰ কোনো ঢং নাই, কোনো মানে আপোনাৰ মানে কোনো মানে ফ্যাশনটো ভাল নালাগে, ক্যামেরাত দেখিও ভাল নালাগে। মানে কথাটা হইলো কি, আপনি যেটা কোশ্চেন দিচ্ছেন না, মানে ফেসবুক প্ল্যাটফর্মটা আলাদা আর ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা আলাদা। ওইখানে তো ধরেন আমি ওই যে লম্বা ভিডিও করতে পারি না, ওইটা ইনস্টাগ্রামে কি করা লাগে, ড্যান্স বা কিবা গানের মধ্যে ধরেন লিপসিং করা লাগে, এইগুলাই তো। কত সুন্দর সুন্দর ক্রিয়েটর, কত সুন্দর সুন্দর রিল, কত সুন্দর সুন্দর ভালো লাগে। তো আপনি তো নাচতেই জানেন না, আপনি খালি মোবাইলে একটা এরম এরম করেন, মাইয়াগুলা খালি নাচে। ওইটাই বুঝতে হবে। আপনি যদি এতই মানে রিল বানানোর ইচ্ছা মেয়েগুলোর লগে, তা আপনি এখনো সময় আছে, আপনি ডান্স একাডেমিতে অ্যাডমিশন লই লন। ডান্স একাডেমিতে যদি অ্যাডমিশন লিয়ে যদি ডান্সে রিলস করি তাহলে তো ভিউজ আইব না ভাই। আমি বর্তমান যেটা কানে লিয়ে করতেছি না, ওইটা ইনস্টাগ্রামের জন্য, আর আমার জন্য ওইটা বেস্ট। বুঝতে পারছেন? বেস্ট, কিন্তু আমার থেকে কেরম একটা লাগে, বা বহুতে কমেন্ট করে, আপনি কমেন্ট করে বলছেন? হ্যাঁ, বহুতে বলে যে শাহজামাল ভাই আমরা বহুত ভালো পাই, আপনারে ভালো ভালো ভিডিও করেন, আর এই যে ইনস্টাগ্রামে এগুলো কি করেন। তো অ্যাকচুয়ালি কথা হইলো কি, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ফেসবুকে যতখানি পারি আমি গরিব দুঃখের পাশে থাকি, যাতে হেল্প হয়। বুঝছেন কথা একটা, আমি যদি একটা সিনেমায় কাজ পাই বা যদি কাজ করি, ওখানে তো একটা হিরোইন থাকবে অবশ্যই। এইটাই তো ধরেন রুল করতে হইব। এটা কেউ নেগেটিভ নিতে পারে, কেউ পজিটিভ নিতে পারে। অ্যাকচুয়ালি ধরেন হিরোইন তো খাস করে থাকে, কিন্তু আপনার হিরোর মতন লাগে না, এটাই। আচ্ছা যাই হোক, ওইটা আলাদা কথা, হিরো মতো করে লাগতে পারে না, লাগতে পারে। নেক্সট কোয়েশ্চন, আপনি দেখেন বাংলাদেশ সব ব্লগারের লক করে আইছেন, যত বড় বড় সেলিব্রিটি সকলরে লক করে আইছে, লক করে আওয়ার পরে আপনি কি আসামটারে কি বাংলাদেশ করে লাইবার চেষ্টা করতে আছেন নাকি? আপনার কন্টেন্টগুলো বাংলাদেশে যে পরিবেশে ভিডিও বানায়, এইটা হেটারে ঠেলে, এইটা হেটার বউ লইয়া টাইনাল গত থেকে রাগ কইরা জায়গা, বেটা বেটির মাঝে ঝগড়া, এগুলো বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা এইগুলো কন্টেন্ট ক্রিয়েট করে যে রিয়েল লাগে, যে বোঝা যায় হাসাই নাকি এরকম ঠেলা ঠেলি, জামাই বউ ঝগড়া লাগিয়া গেছে নাকি। সেইখান থেকে আওয়ার পরে দেখতে আসি আপনি আসামও আইয়া বেশিরভাগ কন্টেন্টগুলো আপনি এই লাইনে মানে নিতে চেষ্টা করতে আছেন। আরে ভাই, আপনি তো একজন আসামি ছেলে। অ্যাকচুয়ালি ভাই কন্টেন্টটা হইলো ওইটা একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার কন্টেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে আইগাইবো, ওইটা তো তার নিজেরই থিঙ্কিংটা করতে হইব। কথাটা বুঝতে পারছেন? এখন বাংলাদেশের নগে মিলতেছে না, থাইল্যান্ডের নগে মিলতেছে না, দুবাইয়ের নগে মিলতেছে না, কথাটা ওইটা না। কন্টেন্টগুলো বেশি কিন্তু বাংলাদেশের লগে সেখানেই মিলুক, আমি যেটা করি ওইটা আমার কন্টেন্ট। শাহজামাল ব্র্যান্ড, ওইটা শাহজামাল নিজে কন্টেন্ট ক্রিয়েট করে ভাই, ওইটার ভ্যালুটা আলাদা। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাকে দেখে কেউ ফলো করতে পারে, আমি কেউ ফলো করি না ভাই। শাহজামাল ব্র্যান্ড লাগে, বাংলাদেশের পরিবেশ আসামও সৃষ্টি হয়ে যাক, কিন্তু ব্র্যান্ড ছাড়বেন না। না, ব্র্যান্ড মানে কি ভাই, আমি যেটা করি এটা তো আমার, কার সাথে মিলছে না আমি জানি না, পরে কেউ মিলাইতে পারে, আমার মতো ভিডিও বানাইতে পারে, সেটা আলাদা কথা। মানে বাংলাদেশি ক্রিয়েটরগুলা কি করে আগে থাকতে তারা আলোচনা কইরা লয়, কন্টেন্টটা স্কিপ বানাই লয়, এরম করুম হেরম করুম, পরে হঠাৎ ক্যামেরা স্টার্ট করে এইটা হেটারে টানা শুরু করে, হেটারে এদিকে মানে কিল মাইরা দেয়। আপনি তো বাংলাদেশে যান না, এই কথাটা আপনি জানেন কেমনে? আরে আপনার ভিডিও থেকে শিখছি ছাইয়া, আর বাংলাদেশের ব্লগারগুলার ভিডিও ছাইয়া আরে যাওয়া লাগেনি। আজকাল তো মোবাইল ফেসবুক খুললে তো দেখা যায় না জিনিসগুলা, আমি যে এটা বাংলাদেশ গিয়া দেখে আওয়া লাগবো নাকি, এরকম তো কথা না। হয় অলপ শাহজামাল ভাই বহুত ভাল লাগিছে, বুজাই দিছে, মই ফুলাম গামোচা দিছোঁ, আদৰণি জনাইছোঁ। কথাটো হ'ল যে মাজে মাজে কিছুমানে নেগেটিভ কমেণ্ট কৰি থাকে নহয়, মই তেখেতৰ ভাল ফলোৱাৰ, কমেণ্টবোৰ চাওঁ, সেই মানুহৰ মনৰ প্ৰশ্ন কেইটামান শাহজামাল বাইক মই সুধিলোঁ। কিন্তু শাহজামাল বাই এনেকুৱা এজন যুৱক, যিগৰাকী যুৱকে কাৰোবাৰ চোতালত গৈ অকণমান চিঞৰি দিছে, সেই অসহায় পৰিয়ালটোৱে 4 লাখ 5 লাখ টকা পাই কঠিন মহান বিপদৰ পৰা তেওঁ উদ্ধাৰ হৈ পৰিছে। যেনেদৰে ৰফিকে চিঞৰাৰ পাছত ৰফিকৰ যেনেদৰে উদাহৰণ আছে, তদ্ৰুপ শাহজামাল বাইয়ে তেনেদৰে কাম কৰি এই সমাজৰ প্ৰতি তেওঁ এটা ভাল পদক্ষেপ লৈছে। যথেষ্ট ফলোৱাৰ, বৰ্তমান 5 লাখৰ ওপৰত ফেচবুকত, আৰু কেইবাটাও তেওঁৰ চেনেল আছে। মই বৰবহাত প্ৰথমতে তেওঁক ৰিচিভ কৰিছোঁ, বৰবহাৰ পৰা নীলবাগানলৈকে মই এই 5 কিলোমিটাৰ বাটত বহুতে ৰাস্তাত ৰখাই সেলফি লৈছে। এতিয়া মই ভিডিঅ' কৰি থকাৰ সময়তো বহুতে শাহজামাল বাইক সেলফি লৈছে। মই মনৰ পৰা তেখেতক ভাল পাওঁ, আৰু মোৰ মনৰ নিচিনা তেখেতে ভিডিঅ'বোৰ কণ্টেণ্টবোৰ তেওঁ মানে বনায়,
যাৰ বাবে শ্বাহজামাল বাইৰ দৰে লাখ লাখ শ্বাহজামাল বাই এনেদৰে সৃষ্টি হ'ব লাগে। এনেধৰণৰ ব্যক্তি হৈছে আচল সমাজ সেৱক। এই যে আপোনালোকে ষ্টেজত গ'লে কিছুমান সমাজ সেৱকক আপোনালোকে চিনিয়ে নাপায়। গামোচা পাই গ'ল, খৰাহী পাই গ'ল, তেওঁলোকে বঁটা পাই গ'ল, তেওঁলোকক জাপি দি দিলে। মানে কেনেকৈ এই যে কালেকশ্যন কৰি লৈ 5,000 6,000 লৈ আহে, বঁটা দি দিয়ে ষ্টেজত, আৰু পাছত দৰ্শকে চিনি নাপায়। কিন্তু আচল সমাজ সেৱক হ'ল এইবোৰ। এওঁলোকক কিয় নিদিয়ে জানে? তেওঁলোকে যে মানে সেইটো কালেকশ্যনৰ সময়ত যে 10,000 5,000 দিব নোৱাৰে নহয়, সেইকাৰণে ইনভাইটো নাহে। তেওঁলোকে এনেকৈ প্ৰবল মানে দুৰ্নীতিগ্ৰস্ত ব্যক্তিসকলক চাই চিনাকি কৰি ইনভাইট কৰে। তাৰ পাছতে গামোচা বঁটা সোনকালে পাই যায়, চব টকা। এনেকুৱা ব্যক্তিসকলক একেবাৰে আগত নি পেলাই পুৰস্কাৰ দিব লাগে, বঁটা দিব লাগে। কাৰণ এবাৰ চিঞৰি দিলে 4-5 লাখ টকা আহি আছে, দুখীয়া পৰিয়ালে সহায় পাই আছে, কোনোবা কঠিন বিপদগ্ৰস্ত পৰিয়ালে উদ্ধাৰ হৈ আছে। এই হ'ল আচল সমাজ সেৱক। জানি ৰাখক আপোনালোকে যে কেতিয়াবা বিমূৰত পৰি যায় নহয়, ষ্টেজত গ'লে এইজন কোন আকৌ বঁটা চটা দি দিছে, সেইজনে এইটো টকাৰ মাল, টকাৰ খেল, টকাৰ। ধন্যবাদ শ্বাহজামাল ভাই, বহুত বেছি ভাল লাগিছে আপোনাৰ লগ পাই।